নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে সকালের ব্রেকফাস্টে তৈরি করার জন্য খুবই মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাগুলি আমি তেল ছাড়া তৈরি করেছি। বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালের টিফিনে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই রেসিপিগুলি তৈরি করতে পারবেন। সঙ্গে থাকবে খুবই মজার একটি আলুর মশলা। বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। অল্প একটু মুগ ডাল, অল্প একটু ছোলার ডাল, অল্প একটু কালো সর্ষে, অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফেলে। অল্প একটু দিয়ে দিচ্ছি হিং। এখন ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ভালো একটা গন্ধ বের হচ্ছে। এখন দিয়ে দিলাম মোটা করে কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নিচ্ছি। এইভাবে আলু মশলাটা তৈরি করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। এখন একটা ফ্রেশ কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা দিয়েও হালকা একটু ভেজে নিচ্ছি। যখন দেখবেন পেঁয়াজটা এরকম ভাজা হয়েছে তখন 1 কাপ জল দিয়ে দিতে হবে। এখনই গরম জলের মধ্যে 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুন সাম্বার মশলা। এখন ভালো করে মশলাটাকে একটু সময় কষিয়ে নেব, তাহলে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের ম্যাশ করে রাখা আলু। আমি আগে থেকেই আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। ভালো করে আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, এইভাবে একদিন হলো সাম্বার মশলা দিয়ে আলু মশলাটা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনিয়া পাউডার আর অল্প একটু কারি পাতা দিয়ে দিলাম। একদম লাস্ট পর্যায়ে যদি আবারও কিছু কারি পাতা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এখন দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। আপনারা চাইলে ঘিয়ের বদলে বাটারও দিতে পারেন। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এই অবস্থায় নামালে ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু গ্রেভিটা একদম ঠিকঠাক থাকবে। এখন একটা মিক্সি জারের মধ্যে 1.5 কাপ নিয়ে নিলাম সুজি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে 1 চামচ চিনি সুজির সঙ্গে দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু ভালো করে গুঁড়ো হয়ে যাবে। আমার কাছে চিনির গুঁড়ো ছিল তাই 1 চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সেম কাপ মেপে 1 কাপ টক দই। আবারও সেম কাপ মেপে 1 কাপ জল দিয়ে দিলাম। এখন মিক্সিটাকে একটু ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হবে। এখন দিয়ে দেব 1 প্যাকেট ইনো। ইনুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপর নাস্তাগুলি তৈরি করে নেব। বন্ধুরা, এইভাবে খুব কম সময়ের মধ্যে একদিন হলো বাড়িতে সুজির নাস্তাগুলি তৈরি করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে আর একদম ঝটপট কিন্তু নাস্তাগুলি তৈরি হয়ে যায়। এখন চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম, অল্প একটু ব্যাটার দিয়ে দিলাম, তারপর চামচটা দিয়ে এইভাবে একটু প্রেস করে দিলাম। এইভাবে প্রেস করে দিলে কিন্তু নাস্তাগুলি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখুন, যখন উপরটা এইভাবে ড্রাই হয়ে যাবে আর একটু ছিদ্র ছিদ্র হয়ে যাবে তখনই নাস্তাটাকে উল্টিয়ে দিতে হবে। দেখুন নাস্তার পিছনটা কতটা সুন্দর হয়েছে। এখন একটা নাস্তা নামিয়ে নিলাম, আবারও অল্প একটু ব্যাটার দিয়ে দিলাম, তারপর চামচটা দিয়ে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু নাস্তাটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। দেখুন আরেকটা নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে পুরোটা ব্যাটার দিয়ে সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলিকে আলুর মশলার সঙ্গে পরিবেশন করে নিলাম। একটা নাস্তা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। বন্ধুরা, সকালের টিফিনে একদিন হলো বাড়িতে সুজির নাস্তাটা আর আলুর মশলাটা তৈরি করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।